হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আমি সঞ্চিতা বিয়ন্ড দ্য ভেরিয়ার্স থেকে বলছি। আমি আবার নিয়ে হাজির হয়েছি আমার ওয়েডিং সিরিজের একটা ব্লগ। আমি জানি এটা বলতে বলতে পারো এই আর এক দুটো ভিডিও দিলে আমার ওয়েডিং সিরিজের ব্লগ আর তোমাদেরকে হয়তো দেখতে হবে না, আর কেনাকাটার পর্বও তোমাদের দেখতে হবে না, কারণ এখন বলতে পারো এইগুলো দিচ্ছে কারণ আমার মোবাইলের গ্যালারি আমাকে ফাঁকা করতে হবে। মোবাইল মেমোরি এতটাই ফুল হয়ে গেছে যে আমি এখন একটা পিক তুলতে গেলে আমাকে কিছু ডিলিট করেই করতে হচ্ছে। তো সেই জন্যই, আর এইগুলো যেহেতু আমি মেমোরি হিসেবেই রাখতে চেয়েছি আর রাখতে চেয়েও ছিলাম, সেই জন্যই এই ভিডিওগুলো শুট করে রেখেছিলাম। তো অগত্যা আমাকে তো এগুলো দিতেই হবে। আর এখানে আমি তোমাদেরকে ওই ভিডিওটা ইন্ট্রোডাকশনই দিচ্ছিলাম, আর এখন এগুলো রাখলাম না, এটা অনেক দিনের কথা যেহেতু, আর সেগুলো শুনে কি হবে বলো। এখন চলো তোমাদের একজনের সাথে আমি আলাপ করিয়ে দিই। দেখো তো একে কি তোমরা চিনতে পারছো? আমার ভিডিওতে বোধহয় তোমরা একবার দুবার দেখেছো বা শর্টসে দেখেছো, তাও চলো তোমাদের সাথে আলাপ করিয়ে দিই। আর এখানে আমি ভয়েস ওভারটা দিলাম না, এখানে আমি কি বলেছিলাম সেই সময় তোমরা একটু দেখে নাও ঝট করে। তোমরা হয়তো দেখিয়েছো ব্লগে, ওখানে চুল ঝাড়াতে ব্যস্ত। ওর ল্যাশটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেন আমরা ওকে ফুলি বলে ডাকি। আয় 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 আয়, স্পেশাল তাই ওর নাম ফুলি। সারাদিন দেখো ম্যাও ম্যাও করে ঘুরে বেড়ায়, যতবার আসছে একবার করে খাচ্ছে যাচ্ছে। এই তো দেখো বলতে বলতে মার আমি বেরিয়ে পড়লাম টোটোয় করে। আর আমাদের বাড়ির ওখানে মানে মেদিনীপুরে তো টোটো বিখ্যাত। এখন তোমরা যারা মেদিনীপুর থেকে দেখছো তোরা তো জানো যে কি পরিমাণে টোটো এখন রাজত্ব বেড়েছে মেদিনীপুরে। আর খুব সুবিধাও হয়েছে একদিক থেকে আমি বলবো, যাদের বাড়িতে গাড়ির সুবিধা নেই তাদের জন্য টোটোটা খুবই ভালো। বলতে বলতে মার আমি পৌঁছে গেলাম বাজার, মানে বড় বাজারে। এখানে আমি কয়েকটা ওই কটন যে শাড়িগুলো হয় ওগুলো দেখছিলাম, কারণ আমার পুজো দেওয়া ছিল মন্দিরে, কালী মন্দিরে। বিয়ের আগে ভেবেছিলাম যে মাকে একটা শাড়ি পরিয়ে পুজো দেবো, সেই জন্য সেই একটা কটন শাড়ি দেখছিলাম। আর তার সাথে আমি আমার নিজের জন্য কয়েকটা ওই হয় না ওই মলমল কটন যেগুলোকে তোমরা বলো, বাড়িতে মারা যারা পরেন তো তাদের সেই সেই ধরনের শাড়িগুলো আমি দেখছিলাম। কারণ বিয়ের পরে তো জানো টুকটাক শাড়ি পরতেই হয়, জাস্ট ওই কটা দিন 8 দিন হলেও তো পরতে হয় রিচুয়ালস এর জন্য। সেই জন্য আমি ওই মলমল শাড়িগুলোই বেশি চয়েস করি কটন শাড়ির থেকে। না হলে তো কটন শাড়ি প্রচুরই ছিল, আমার বাবা যেহেতু পুজো করেন তো শাড়ির কোনো অভাব হয় না সেবা। আর যেহেতু আমি মন্দিরে পুজো দেবো সেই জন্য আমি শাড়িটা কিনে পুজো দিয়েছিলাম। তোমরা হয়তো অনেকে বলতে পারো বাড়িতে এত শাড়ি আছে তাহলে শাড়ি কেন কিনছি, কিন্তু বলে না যেহেতু পুজো হয়ে গেছে সেই শাড়িগুলো আমি কি করে আবার মায়ের পুজো উদ্দেশ্যে দেবো, সেই জন্যই শাড়িটা কেনা। আর ওই দিন না আমার ঠিক মলমল কটনের যে প্রিন্ট গুলো দু একটা বাদে বাকিগুলো আমার ঠিক ভালো লাগছিল না। আর আমি রেড কালারের উপরে কিছু চাইছিলাম না, অন্য একটু কালার চাইছিলাম। আর রেড কালার তো এমনিতেও সবাই বিয়েতে দেখো টুকটাক পেয়েই থাকে। দেখো কোনটা নিবে, ওইটা না এটা। এরকম দুটো দুরকম দারুণ লাগছে দূর থেকে, দূর থেকে ভালো লাগছে দেখতে। আর এখানে মা আর আমি ছেলের বাড়ির যে প্রণামীর যে শাড়িগুলো হয় সেই শাড়িগুলোই দেখে নিচ্ছিলাম। এগুলো হচ্ছে মানে একটু এজেড যারা তাদের জন্য আমরা এই জামদানিগুলো দেখছিলাম। আর যারা ইয়ং এজ তাদের জন্য তো সিল্ক মেটেরিয়ালের শাড়ি ছিল। শাড়িটারি কেনা হয়ে যাওয়ার পর মা আর আমি গিয়েছিলাম চা দোকানে, ওই কাপড় দোকানে উল্টো দিকেই এক বৌদির চায়ের দোকান আছে, ওখানে চা খেয়েছিলাম। ওই দিন আমরা কাকিমার দোকানে যাইনি কারণ কাকিমার দোকান বন্ধ ছিল। তারপর যাওয়ার পথে এখানে যে আমাদের মনসা মন্দিরটা পড়ে বাজারের ভেতরে, ওখানে কিছু একটা বার্ষিক পুজো হচ্ছিল। তো মা আর আমি একটু দাঁড়িয়ে পড়লাম, পুজোটা দেখে প্রণাম টনাম করে আমাদের অন্য দোকানের উদ্দেশ্যের দিকে আমরা রওনা দিলাম। এই কাকুর যে দোকানে আমরা ব্লাউজ কিনি, এনার দোকানে না ব্লাউজের কালেকশন গুলো না খুব ভালো। তাই মা আর আমার যে ব্লাউজ বেশিরভাগ কিন্তু এই কাকুর দোকানেই কেনা। আর বিয়ের যে কয়েকটা ব্লাউজ আমি মিলিয়ে মিশিয়ে কিনেছি, কিছু কলকাতা থেকে, কিছু এই কাকুর দোকান থেকে, মানে টুকটাক যেগুলো রেগুলার পরার। আর আরেকজন কাকুর দোকানে আছে, ওখান থেকেও আমি কিন্তু ওটা পুজোর সময় নতুন ওপেন করেছিল, তো ওনার কাছ থেকেও আমি কিছু ব্লাউজ নিয়েছিলাম প্রি ওয়েডিং শুটে পরার জন্য আর বাড়িতে পরার জন্য। কারণ এই কাকুর দোকানে সেই সময় না কালেকশন গুলো ঠিক আমার ভালো লাগছিল না, সেই জন্যই আমি নিইনি। মা কিন্তু ওই দিন ওই কাকুর দোকান থেকে একটা হোয়াইট কালারের ব্লাউজ নিয়েছিল, তুমি দেখতেই পাচ্ছ ভিডিওতে তোমরা যে কোন ব্লাউজ
যেগুলো মা নিয়েছিল। ওইখান থেকে বেরিয়ে আমি গিয়েছিলাম একটা ঘড়ির দোকানে। এই ঘড়ির দোকানটাও কিন্তু আমি ওই দিন বাজারে গিয়ে ফার্স্ট টাইম দেখেছিলাম, কারণ ঘড়ির দোকানটা আমি আগে কখনো কিন্তু দেখিনি। আর কালেকশনগুলো খুব একটা খারাপ ছিল না, আমার তো বেশ ভালোই লেগেছে। বিভিন্ন ধরনের কালেকশন ছিল, তোমরা দোকানে দেখতেই পাচ্ছ। ওই দিন ওই দোকানে যাওয়ার আমার উদ্দেশ্য ছিল বাড়ির জন্য একটা ঘড়ি কেনা। বাড়ির ঘড়িটা না অনেক দিন ধরে খারাপ হয়ে গিয়েছিল, তাই ভেবেছিলাম যে বাড়ির জন্য একটা ঘড়ি কিনবো, আর সেটা যেন একটা খুব সুন্দর দেখতে হয়। তো আমি অনলাইনে অর্ডার করেছিলাম, জানো তো অনলাইনে ঘড়ি দুবার আমাকে রিটার্ন করতে হয়েছে। যে ঘড়িটা আমি পছন্দ করেছিলাম এটা না বারবার ওই কাঁটার প্রবলেম হচ্ছিল, সেই জন্য আমাকে দুবারই রিটার্ন করতে হয়েছিল। তারপরে আমি ভাবলাম না, এটা আমি একদম দোকান থেকে দেখেই কিনবো, যেটা ভালো লাগবে আমি সেটাই নিয়ে নেবো। ওটা থেকেই দেখছি আমাদের বাড়ির ঘড়িগুলো সবগুলোই অজন্তার। তো এবারে আমি আর অজন্তার কিনলাম না, আমি এবারে যেটা ভালো লেগেছে আমি সেটাই নিয়েছি। যেহেতু এটা দাদার রুমের জন্য নিচ্ছিলাম, ওর রুমের কালারটা পিঙ্ক কালার, সেই জন্য আমি চেয়েছিলাম একটু ডার্ক কালারের কিছু কিনবো। শেষ পর্যন্ত আমি কোন ঘড়িটা নিয়েছি চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। আর দেখো এইখানে হোয়াইট কালারের ঘড়িটা কি সুন্দর লাগছিল না, বেশ ইউনিক, মানে খুব সুন্দর যে ঘড়িগুলো হয় সেগুলো আমি বলবো না, বাট আমার এই ঘড়িটা সিম্পল বেশ ভালোই লেগেছিল। বাট এই ঘড়িটার একটা প্রবলেম ছিল, সেই জন্য এই ঘড়িটা আমি সিলেক্ট করেও আমাকে বাদ দিতে হয়েছে। ঘড়িটা আমি আর শেষ পর্যন্ত নিইনি, আমি অন্য একটা ঘড়ি নিয়েছি। তোমরা গেস করতে পারবে আমি কোন ঘড়িটা নিয়েছি? চলো তোমাদেরকে আর আমি ওয়েট করাবো না, আমি বলেই দিই আমি কোন ঘড়িটা নিয়েছি। ফার্স্টে যে ব্ল্যাক কালারের ঘড়িটা তোমরা আমার হাতে রেখেছিলে, আমি লাস্ট অব্দি ওটাই নিয়েছি, যেহেতু ব্ল্যাক কালারটা খুব কমন, সবকিছু সাথেই চলে যায় ভালো, আর সব রকম ওয়ালেই ভালো লাগবে, সেই জন্য আমি ওই কালারটা নিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম ঠাকুরের জন্য জামা কাপড় কিনতে। পুজোর সময় ঠাকুরের জন্য জামা কাপড় কিনবো না এটা তো হয় না, আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ যেহেতু আছে, আমরা নিজেরা নতুন জামা কাপড় পরার আগে রাধাকৃষ্ণের জন্য অবশ্যই একটা করে পোশাক আমরা নিয়ে থাকি, এবং সেটা প্রত্যেকবারে যখন, যেমন ধরো পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, দুর্গাপুজো, কালী পুজো, যে কোনো ভালো অনুষ্ঠানে আমরা আমাদের জামা কাপড় কেনার আগে আগে রাধা গোবিন্দের জন্য আমরা জামা কাপড় কিনে থাকি। আর এই দোকান থেকেই আমরা এই ঠাকুরের জিনিসপত্রগুলো কিনি। দেখো এখানে বসে বসে দেখছিলাম জামার সাইজগুলো, আর আমাদের রাধা গোবিন্দের যে সাইজ না জামা পেতে প্রবলেম হয়, তাই ওটাই বসে বসে দেখছিলাম। আর এখানে কাকু কিছু একটা বলছিলেন, যেহেতু আমাকে চেনেন দোকানে, সেই জন্য আমি একটু হেসেও ফেললাম। আর এখানে হচ্ছে নেক্সট দিনের ভিডিও, আমি ভাবলাম যে তোমাদের আর পার্ট টু পার্ট দেবো না, তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগবে না, সেই জন্যই দুটো ভিডিওকে আমি একসাথে অ্যাটাচ করে নিয়েছিলাম। যেহেতু সানডে স্যাটারডে আমি হাতে টাইম পেতাম, সেই জন্য সানডে স্যাটারডেই আমি বাজারগুলো কমপ্লিট করেছিলাম, আমার পুরো বিয়ের বাজার। তো মা আর আমি বেরিয়ে পড়েছিলাম আবার নেক্সট দিন কেনাকাটার উদ্দেশ্যেই বলতে পারো। তো চলো আবার যেতে যেতে তোমাদের সাথে আমি কথা বলছি। বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে কি কি কিনলাম, ওই দিন কি উদ্দেশ্যে গিয়েছিলাম, সবটাই তো তোমরা পর্ব ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর এখানে আমি টোটোওয়ালাকে ওই রুটগুলো বলে বলে দিচ্ছিলাম যে কোনটা দিয়ে গেলে সুবিধা হবে না হবে। আর ওই দিন না একটু বেরোতে আমাদের বেশ খানিকটা লেট হয়ে গিয়েছিল। বাজারে পৌঁছে আগে গিয়েছিলাম কাভারের দোকানে, যেখানে সমস্ত কিছুর কাভার পাওয়া যায়। বিয়ে বাড়িতে তো সবকিছুই তো নতুন করে সেজে উঠতে হবে, তাই না? সেই জন্য মা আর আমি গিয়েছিলাম বাড়ির টেবিলের জন্য একটা ভালো কাভার নিতে, আর তার সাথে টেবিল ম্যাট নিতে। তো ওইগুলোই মা আর আমি এখানে দেখে নিচ্ছিলাম। আর এই কাকুর দোকান থেকেই আমরা টেবিলের কাভার বলো, সমস্ত কিছু যে কাভার হয়, টেবিল ম্যাট হয়, এই কাকুর দোকানেই আমরা কিনে থাকি। এই কাকুও কিন্তু আমাদের অনুকূল ঠাকুরে দীক্ষিত, এই জন্য ওনার কাছেই আমরা যাই। আর আমার কাছে মনে হয় প্রাইসটাও খুব রিজনেবল মনে হয়। আর আমার বাড়ির টেবিলটা যেহেতু রাউন্ড শেপের, তাই রাউন্ড শেপের যে ওই টেবিল ম্যাট হয় না, সেইগুলো পেতে একটু তো আমার মনে হয় প্রবলেম হয়। তোমরা কি বলো? স্কোয়ার শেপেই এখন বেশি পাওয়া যায়, আর রাউন্ড শেপের গুলো দেখবে সবসময় অ্যাভেলেবেল কিন্তু দোকানে থাকে না। যাই হোক, ওখান থেকে আমরা কেনাকাটা করে চলে এসেছিলাম দোতলাতে। কিসের দোতলা? কোন দোকানের দোতলা? রঙ্গোলির দোতলাতে। হ্যাঁ, রঙ্গোলির দোতলাতে গিয়েছিলাম কারণ ছেলেদের কিছু জামা কাপড় এখানে কেনাকাটা ছিল, ওই বলতে পারো প্রণামীর জন্য। তারপর বাড়ির দাদা বাবা এদের জন্য কিছু কেনাকাটার উদ্দেশ্যে আমরা ওই দিন গিয়েছিলাম। বলতে পারো না যে আমরা ওই দিন ছেলেদের যে তত্ত্বের কেনাকাটা হয় না, সেগুলো কিনতেই গিয়েছিলাম। আরে বাবার জন্য তো কিনতাম আলাদা, ওটা কাটা এর জন্য অফিসের কাজের জন্য ওটা কিনে দিয়েছিলাম। ওর জন্য ভালো জিনিস ওর কোনো না দিতে হবে। কালার হবে, প্রিন্ট হবে, চেক কি হবে, হাফ হাতাতে কিছু হবে, কলকাতা হয়ে হবে, চেক কিছু হবে। প্রিন্টেডগুলো তো চলবেই না, এইগুলো তো এইসব কালার। এইটা ভালো লাগছে, কিন্তু এই কালারটা কি ভালো লাগবে বাবা? পুজোর সময় তোমরা তো জানো প্রত্যেকটা দোকানে কি পরিমাণে ভিড় থাকে। আর ওই টাইমটা যেহেতু পুজো এবং বিয়ে বাড়ির সিজন দুটোই চলে, তো দুটোর জন্যই মানুষ কেনাকাটা করে।
এক একটা জিনিস যখন ওনাদেরকে বলছি আর সেটা যখন আনতে যাচ্ছে ভেতরে, সেই টাইমটা যে কি বিরক্তিকর লাগে এবং মানে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে হয় আর খুবই বোরিং লাগে। দেখো ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ক্যামেরার সামনে নিজে মানে পোজ দিচ্ছিলাম বলতে পারো, একটু কেত মেরে নিচ্ছিলাম, যেটাকে পাতি কথায় বলে, ওটাই আর কি। বাজারের ভিড়টা তোমরা লক্ষ্য করে দেখেছো? একবার লক্ষ্য করে দেখো ওই দিনের অবস্থাটা। আর আমাদের বড় বাজারে যেহেতু রাস্তাটা খুবই সরু, তার উপরে যদি এত গাড়ি দাঁড় করিয়ে দেয়, মানুষ তাহলে কি করে যাতায়াত করবে তোমরাই বলো। দেখতে পাচ্ছ রাস্তার অবস্থাটা। এইভাবেই আমরা ওই দিন ঘুম পেরিয়ে পেরিয়ে যাচ্ছিলাম। মানে তোমরা যদি ভাবো যে বাজারে 2 ঘন্টা যাবে, সেখানে তোমাকে 4 ঘন্টা হাতে সময় নিয়ে যেতে হবে। আর মা আর আমি গেলেই বড় বাজারে, তোমরা তো জানো যে এই কাকিমা দোকান থেকে আমরা চপ আর চা বেশিরভাগই খেয়ে থাকি। চপ খাওয়ার থেকেও চা বিস্কিটটা আমরা কিন্তু খেয়েই থাকি, কারণ আমরা যেহেতু স্যাটারডে বাজার যেতাম, স্যাটারডে আমার ভেজ থাকতো, আমি খেতে পারতাম না, তাই চাটা তো মানে মাস্ট থাকতোই। ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম প্যান আমেরিকা অরির জন্য টি শার্ট কিনতে। ওই টি শার্ট গুলোই এখানে মা দেখে নিচ্ছিল যে কোন কালারটা ভালো লাগছে, সাইজ, এইসবই আর কি। আবার নিয়েছো কোথায়? গোল গোল নিয়ে কি দুটো বেশ হয়ে পড়বে নাকি? এই দুটোর মধ্যে দেখো মা, এই দুটোর মধ্যে না, ওটা ভালো লাগছে না, তার থেকে এগুলো ভালো। হ্যাঁ 31। ঠিক আছে, ওটা দিন 72টা দিন আর মিলে এটা দিন, দুটোর মধ্যে একটা দিন। হ্যাঁ ঠিক আছে, দুটোর মধ্যে যেকোনো একটা। প্যান আমেরিকা থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম ব্লাউজ দোকানে। তোমাদের আগের ভিডিওটাই বলেছিলাম যে আমরা কাকুর দোকান থেকে ব্লাউজ কিনেছিলাম। ওটা পুজোর সময় ওপেন হয়েছিল, তো ওই কাকুর দোকানেই আমরা যাচ্ছিলাম, যেহেতু অ্যাড দিচ্ছিল, মাইকিং করছিল, সেই জন্যই। তো দেখো এই যে স্নেহা ফ্যাশন বলে যে দোকানটা ওপেন হয়েছে, ওখানে ব্লাউজ কালেকশন আমার তো বেশ ভালোই লেগেছে। এবার বাকিটা যে যার নিজেদের চয়েসের উপরে। ওখানে ওই দিন ব্লাউজ, সায়া এসবই টুকটাক কেনার ছিল। ভিডিওটা আমি আর বেশি লেন্দি করলাম না, অনেকটাই লেন্দি হয়ে গেছে আমি জানি। তো ওই দিন এইটুকুই ভিডিওটা ছিল, সেই জন্য ভিডিওটা আমি এন্ড করব। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলের পাশে থেকো। আমি খুব তাড়াতাড়ি আরো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে চলেছি। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।